এটাকে ভালোবাসা বলে না। বাবা শুধু কি দুঃখই দিয়েছে, মাঝে মাঝে ও আবার আমাকে ধরে মারে। কি বলছে আমার মেয়ে? তুমি মাঝে মাঝে আবার ধরে মারো? আব্বা গো, আপনার মেয়ে এখন আপনার কাছে আছে তাই এখন ওইরকম কথা ও বলছে। কেন মিথ্যা কথা বলছো জামাই? তুমি আমার মেয়ের সাথে প্রতিদিন ঝগড়া করো, অশান্তি করো, ভালোবাসা করে বিয়ে করে তার এই প্রতিদান দিচ্ছ তুমি। কেন শাশুড়ি মা, আমি কি তোমার মেয়েকে সুখে রাখিনি? বেই যদি সুখে রাখি এটা পালিয়ে লুকিয়ে নেবে আমার বোন তোদের বাড়ি থেকে। এমনি পালিয়েছে, কারোর সাথে কিছু হয়নি। এমনি পালিয়েছে আমার মেয়ে তোমার বাড়ি থেকে? হ্যাঁ গো আব্বা, আমি কি মিথ্যা কথা বলছি নাকি? এমনি পালিয়ে আসিনি বাবা, পরশুদিনকে রাত্রে মদ ভাঙ খেয়ে আমার চুলের মুঠি ধরে গুক গুক করে মারলো। আবার বলছে তোর মতো মেয়ে যদি বাড়ি থেকে চলে যায় আমি আবার নতুন করে বিয়ে করবো, তাই বললো। তো নতুন করে বিয়ে যদি মারাবা তো এখানে কি কর্মাইতে এসেছো তুমি? কাকা বাবু, আমি একটা কথা বলবো? তুমি আবার কি বলবা? বলছি এক সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী একটু ঠুকিটাকি ঝগড়া অশান্তি হয়, তা আপনার মেয়ে পালিয়ে এসে ভুল করেনি কাকা বাবু? তোমার যেটা বন্ধু, তুমি তো বন্ধুর হয়ে সাপোর্ট করবাই। আমরাও তো বউ নিয়ে সংসার করছি, কবে আমার বউকে মেরে খেতে দিয়েছি বাপের বাড়িতে? আর তুমি তো ভালোবাসা করে বিয়ে করেছো, কি করে তোমার বউয়ের গায়ে হাত দিলা তুমি? আব্বা তুমি ভুল বুঝছো গো। এই শালা আমার আবার ভুল বুঝিলাই আর তোমরা ঠিক বুঝিলাই। গাছে বেঁধে মারবো করে বাঁচি নিলে তোমাকে দুলাভাই বলে মানবো না, মেরে আসতেই দেবো। তুমি কেন কথা বলছো ভাই? তোমার আব্বা তো বলছে। আব্বাকে তোমরা আংবাং করে বুঝিয়ে দিছো। তোমার আব্বা আং করে বুঝার লোক লয়, তোমার আব্বা একটা শিক্ষিত লোক। বালে শিক্ষিত আমার আব্বা, বাল জানে পড়ালেখা জানে। বালে শিক্ষিত আমার আব্বা, বাল জানে পড়ালেখা জানে, ফাঁক করে চলে ও। এই শুয়ে বাচ্চা, মার খাবি তো? ঠিকই তো বলছি আব্বা, তুমি মারা পড়ালেখা জানো, গান মারাইছো আবার। এই শালো মান সম্মান আমার হারিয়ে দিবে। তোর বালের মান সম্মান রে আব্বা, গান মারাইছে, বোনটার বিয়ে দিতে পারলি না, দুই শালা ভিখারির সাথে পালিয়ে গেল, তুই তোমার মান সম্মান মারাইতে নাকি? এই তো তুই কথা বলছিস কেন রে? আমি লেজ্জ কথা বলি মারা, আমি লেজ্জবাদী ছেলে। হ্যাঁ বাপ শোনো আমার, আমাদের কথা আমাদের মধ্যে থাকবে, তো তুমি আবার লোকের সামনে বলছো কেন? তার বাড়িতে দোষ, আবার দেখে শুনে আমার বোনের ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল না, ও হারাবাড়ির সাথে বিয়ে দিয়ে দিল। ভাই আমি বিয়ে দিলাম, তোর বোনকে তো লামিনেট করে বিয়ে করেছো, বলি পালিয়ে গেলো। তাহলে পালিয়ে গেল, শালোর নামে তুমি কেস করো না থানাতে? দেখুন বোনটাকে জ্বালা যন্ত্রণা করছি, তুমি ওকে বলছো নাকি? ও তো সম্পূর্ণ নির্দোষ। তুমি তো বাবা জানতে যে ছেলেটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছি সে শালা ভিখারি, তারপরেও তুমি ঘরে হাত পা গুটিয়ে বসেছিলে টাকা ভাঙার ভয়ে। দিয়ে আজকে বেটিটাকে তোমার জ্বালা যন্ত্রণা করছে, দিয়ে আজকে তুমি ওকে চিল্লাচিল্লি করছো। এখন আর চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে বলো? যা হবার তো হয়ে গেছে, যা করার তো করেই দিয়েছে। আরে বাবা জমাই হইলে বাড়িতে একটু শাসন করতে হবে না? ও গুদমানি ভাই চুদি ভাই তো ভালো বংশের ছেলে লয়, ভালো বংশের ছেলে হইলে কেউ এরকম করতে বল? ও শালাদের জন্মের ঠিক নাই। ও এরকম কথা বললো না ভাই। তোকে ঠিকই বলছি রে বড়া, বালমুকুচুদা জমাই। বালমুকুচুদা মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবি, ভালো মন্দ আমার মেয়ে বাড়িতে বসে বসে খাবে, সেটা মারাইতে পারছি না। বিটির সাথে আমার ঝগড়া মারাই দিয়েছে আর মুকুচুদা। ওকে মেয়ে বিয়ে দরকার নাই গো, ওকে বাড়ি পাঠিয়ে দাও। এমন দ্বারা করলে কি করে কি হবে আব্বা? আমি যে তোমার মেয়েকে ভালোবাসি আব্বা। গিলি নেবে কথাটা, গিলি নেবে। তুই ভালোবাসা কি বুঝিস বে? তুই যদি ভালোবাসাকে বুঝতি তাহলে আমার বোনকে মেরে ধরে খেলা দিন নেবে। শালাকে ধরে করে না বউ করে ঘুরিয়ে দেবো। লজ্জা শরম নাই তো, লজ্জা শরম নাই বলি তো করে দাঁড়িয়ে আছে, পালাইছি তাইলে বাড়ি থেকে। ঠিকই বলছি বড়া, বড়া ঘুরু তোকে আর মেয়ে দেবো না। আব্বা গো, আর কোনোদিনও ভুলও করবো না, আর কোনোদিনও অন্যায় করবো না, আর কোনোদিনও আপনার মেয়েকে মারবো না, এবারকার মতো পাঠিয়ে দাও আব্বা। তুই তো আগে খাবো ভুল করেছিলি বে, সে খাবো তো মেয়েটাকে আমার মেরেছিলি সব সময় বলছে। তুই আর কি বিশ্বাস করবো, তুই আর কি জমাই বলে মানবো বে? ইচ্ছে যদি তোকে পুলিশের হাতে তুলে দিবে আমি। আব্বা ওকে পুলিশের হাতে তুলে দিয়ে আবার ওকে ঘরে ভরে মারলে হতো না আব্বা? ওকে ঘরে ভরে ঘা কত দাও দেখো সুধরি যাবে ও, আর কোনোদিন আমার বোনকে মারবে না ও। ঠিকই বলছে লাউড়া চুদা বাড়া মুকু জমাই, তোকে মারাই দরকার বে, তুই যা কাজ করেছিস। ফালতু চোদা ছেলে, লোকে মনে হয় সংসার করছে না, লোকে মনে হয় বউকে ভালোবাসে না। শাশুড়ি মা, আমিও আপনার মেয়েকে ভালোবাসি গো, ও যে কেন পালিয়ে এলো তা সেটাই তো আমার মাথায় ঢুকছে না। শালা হারামি তোর মাথা চেলিয়ে দেবো কোন কাটে করে মেরিয়ে। তোর বউ তোর ঘর থেকে পালিয়ে এলো আর তুই বুঝতে পারছিস না? চুদি ভাই খাপা মুখে দিলাবে। তোমার বাবা কথা বলছে তো দাদা, আবার তুমি কেন মাঝে কথা গালাগালি করছো? চুদি ভাই টাকলা চুদা, তুই কথা বলবি না, তোর টাক ফাড়ি দেবো মেরিয়ে। শ্বশুর আব্বা যা হবার তো হয়েই গেছে, এবারকার মতো পাঠিয়ে দাও তোমার মেয়েকে আমার সাথে। আমি আর কোনোদিনও ঝগড়া অশান্তি করবো না, কোনোদিনও মারবো না। তোর বাবাকে বাড়া ডেকে নিয়ে যা, তার সাথে কথা বলতে হবে, তোকে মেয়ে পাঠাবো। ওর বাবাকে আনলেও হবে না, দু চারটে পার্টির বাগিরামের লোক আনতে হবে, ফয়সালা করে তাদের হাতে মেয়েটা তুলে দেবো। ঠিকই বলছে তোমার শাশুড়ি, তোমাকে আব্বা কি গো, বিশ্বাস আর আছে? মারবো না আব্বা। তুই আবার মেয়েটাকে এই বাড়ি আব্বা দিয়ে ভাতারি বেটা আব্বা বানাই না, যা পার্টির লোক লাগা আর তোর আব্বাকে ডেকে লাগা, ওদের সাথে ফয়সালা করবো, তারপর পাঠাবো আমার বোনকে। যা। কেন ভাই, আমি যে ওর স্বামী, আমি আছি তাও বিশ্বাস হচ্ছে না তোমাদের? বিশ্বাস নাই রে জমাই বানা, তোকে বিশ্বাস নাই বলে তো তোর বাবা মাকে ডেকে আনতে বলছি। হ্যাঁ হ্যাঁ যাও ডেকে নিয়ে আসো, যাও। আরে বন্ধু, তাহলে কি করবি? তোর ভাবিকে তো আমাদের সাথে পাঠাবে না বলছে, এগুলো অন্যায় তো। মাংমানি ভাই এগুলো অন্যায়। যখন আমার বোনকে গুগগাপ করে মারছি তখন কোথায় থাকিস বে শালো? তখন মদ খেয়ে পড়ে থাকি নাকি? তখন দেখতে পাই না? দেখি জমাই বাবু মনে হয় তোকে এক বোতল মদ খাইয়ে দেবো না, সাথে করে নিয়ে যেতে লাই। দেখেছিস বন্ধু, তোর শালা বাবুর কথা কোনো শুনেছিস কিরকম ঘাবলা ঘাবলা কথা? আমার কথা ঘাবলা কথা লাই, আমি সত্যি কথা বলে আমার কথা ঘাবলা লাগি লাই। বাবা আপনি তো জ্ঞানমান লোক, আপনি একটু বুঝিয়ে পারিয়ে বললে হতো না বাবা? আমি অনেক বুঝে দেখেছি, বুঝাতে কোনো কাজ হবে না। তুমি যাও, তুমি বাড়ি থেকে লোকজন নিয়ে আসো, তারপরে কোনো কথা। আমি যাবো না বাবা, আমি আর ওর ভাত খাবো না, ও বিশাল বুদ্ধি ছেলে, আমি আর যাবোই না ওর সাথে। ওরকম কথা বলো না রূপা, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না গো। মারতে পারবি না? মাংমানি ভাই তো মেরেছিস কেন আমার বোনকে? গুদমানি ছোড়া আমার গান মারাইছে, গাছে বেঁধে করে আসতে আসতে মারবো কোনে দেখবে? ঠিকই বলছে, তুমি বাড়ি থেকে পালাও, নাহলে আমার ছেলের কোনো মাথা গরম হয়ে গেলে কোনো ঝগড়া শুনতে গিয়ে যাও, তুমি বাড়ি যাও। তাহলে মা আপনার মেয়েকে আমার সাথে পাঠাবেন না? এই লাউড়া চুদা জমাই, তোর কানে কি বাড়া ঢুকেছে? পাঠাবো না কথা তো বলিনি, তোকে বলেছি তোর মা বাবাকে ডেকে লাই, গ্রাম থেকে 2-4টি লোক ডেকে লাই, তাদের সাথে ফয়সালা করে মেয়েটাকে তোর হাতে তুলে দেবো। তোর হাতে সিঙ্গেল দেবো না, তুই লিগে করে বাড়িতে কি করবি না করবি আমি আবার পরে ফেঁসে যাবো। হাঁস বানাগো, আমি লিগে ভালো করে রাখবো। ওবে যাবে, তোকে ভালো করে রাখতে হবে না, তোকে কি বললাম আমি? ও বন্ধু চলাই চলাই, তোর শালা যেভাবে তোকে অপমান করছে, আমার মতো ছেলে হলে বাড়িতে আমি 1 মিনিট থাকতাম না রে। তুই বলে দাঁড়িয়ে আছিস এত অপমান সহ্য করে। অপমান শোনার দিয়ে কাজ করেছে, তা অপমান শুনবে না ও? যদি ভালো কাজ করতো এখনই মা ওকে ঘরে লিগিয়ে ডিম সিদ্ধ, চা, আপেল, আঙ্গুর, ফল মাকড় খাইতো, এমনকি আমার বোনের সাথে গল্পও করতে পেতো। আর ওই শালো যে কাজ করেছে, বোনই ওর সাথে যেতে চাইছে না, তো তোকে আঙ্গুর আপেল ফল মাকড় খাওয়াবো কি করে? ওকে ঝাঁটাই করে বিদায় করে দেয় ভালো বাড়ি থেকে। তাহলে কি করবি রে?
পালিয়েছো পালিয়েছো, সে পরে দেখা যাবে, চল। তাহলে আব্বা ভালো থেকো, আমি যাই, বাড়ি যাই, যে দেখি মা বাবাকে বলি আর দু চারটি গ্রামের লোকজন বলে দেখি আনতে পারি নাকি। পারবি পারবি, যা আনতে পারি মানে আনতে পাইলে লিখিতে পাবি, আর না আনতে পাইলে পাবি না মারা, যা। পালিয়ে রে। হ্যাঁ চ। তাহলে তো জামাই তো বাড়ি থেকে চলে গেল, এখন কি করবো ভাবছো? এটা আমার বাবা ভাবির কি আছে, ও আসুক না, তারপরে দেখো কি হয়। কোনো টেনশন নাই গো বাবা, ও যখন বইয়ের কাছে শুতে পাবে না, তখন শালা দৌড়ে চলে আসবে আমাদের বাড়িতে। কি বলতে চাচ্ছিস কি বে বুকাচোদা জামাই? কে বুকাচুদা কে না বুকাচুদা এখানেই তো প্রমাণ পাওয়া গেছে। কি বলতে চাচ্ছিস কি বে তুই? দাঁড়া মা, ঘরে চলে এসেছিস তো? হ্যাঁ মা, চলে এসেছি। দাঁড়া রে মা, দাঁড়া। আয় মাই, কতদিন থেকে দেখিনি, আয়। দি কেমন আছিস বল মা, ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? জামাই খালি গায়ে কেন রে মা? ও খেলা তোদের কথা বাদ দে। এ বো, মুখ সামলি কথা বলবি। সুটকেসটা ধর তো মা। এখন আমার মায়ের বাড়িতে এসেছি, ঠিক আছে? যা বলবো তাই শুনবো, নাহলে কান্না শিখ বুঝ দেবো। নিজে বাড়ি বেঁচে বড় বড় লেকচার মারছি, লেকচার গাছ দেবো। এখানে অপমান নাকি আমাকে? কি হইলো কি, মা জামাইয়ের সাথে এরকম করছিস কেন? তোর ওটা জামাই লয়, পাক্কা বাড়ি বুঝ দিবো। ইগিরে, তা খালি গায়ে কেন, কি ও জামা ফামা গায়ে দেয়নি কেন? বিটিকে জন্মই দিয়েছো তুমি শাশুড়ি মা, কিন্তু বিটিকে শিক্ষা দাওনি তুমি। দেখেছিস মা, কি বলতে চাইছো কি তুমি? বাল বলতে চাইছি, কি আর বলবো। এটা মেয়ে লয় তোমার, এটা অশান্তির ট্যাবলেট। ভদ্রভাবে এসেছো, ভদ্রভাবে বেরিয়ে চলে যাবা, ঠিক আছে? আর কথাবার্তা মানুষের বাচ্চার মতো বলবে। মানুষের তো বাচ্চা বটেই অবশ্যই আমি, নাহলে তো অপমানটা তোকে তোমার বাড়িতেই করতে পারতাম। কেন তোকে তোর মায়ের কাছে এনে অপমান করছি? তোর মাইও তো জানুক তুই কত বড় বেশ্যা। কে বেশ্যা? এই কথা কইবে, কে বেশ্যা? বেশ্যা না হলে তো মায়ের বাড়ি আসার জন্য শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর সাথে যুদ্ধ করিস। তা আমি মায়ের বাড়ি আসবো না? আই শুইরে বাচ্চা, কথা কইবে বেটা। রে মাংমারানি, চাপ দিয়ে দেবো কোন আবার। বিটিকে চাপ গাবো বলি, চাপ দিয়ে দেবো, হয়ে যাবে নাকি? চাপ গিয়ে দিয়ে দেখো, ওকেও চাপ দিয়ে দেবো। তোর সাহস কত বড় রে বানা, তুই আমাকে চাপ গাবি? তোর বাবা ঠিকই বলছিল না? কি বলছিল মা বাবা? জামাইটা সুবিধা লয়, পাক্কা বাড়ি চোখে ছিলি, তাই বলছিল। তা এখন তো দেখছি তোর বাবার কথাটাই মিলে গেল না। চাঞ্জলি দেয় জানিস মা, ছেলে আর খুঁজে পেলি না তোর আমার লিগে? এই বালমুকুটাকেই পেলি দেখতে। বালমুকু বলবা না শাশুড়ি মা, জামাইকে জামাই মতো সম্মান করবা বলে দিচ্ছি তোমাকে আমি। কি হলো কি এত চিল্লা চিল্লি হচ্ছে? কি ব্যাপার, কি বাড়িতে তো কলক কিছু হয়েছে কিনা? কিছু হয়েছে কি আর সাধে, তোমার মেয়ের জন্যই হয়েছে। হোয়াট ননসেন্স, তা কি করে হয়? বিটিকে পয়দা দেবার সময় শাশুড়ি মায়ের কাছে এসে মদ ভাঙ গেদা মেজা খেয়ে শুয়ে পড়িয়ে বিটিকে পয়দা দিবা, তা তোমার বিটি ভালো হবে নাকি? কি বলতে চাচ্ছিস কি বে বুকাচোদা জামাই? কে বুকাচুদা কে না বুকাচুদা এখানেই তো প্রমাণ পাওয়া গেছে। কি বলতে চাচ্ছিস কি বে তুই? কথাবার্তা মুখ সামলিয়ে বলবি বলে দিচ্ছি তোমাকে আমি। আমি কথাবার্তা সামলিয়ে বলবো বউ, তুই কি করে বলছিস এইসব কথাবার্তা? তুই তো বেশি বৈদ্য, তুই তো মায়ের বাড়ি আসার জন্য হামরা কামড়ি করিল। আর তোর বাপ শালা এমনই বৈদ্য, যতবারই আসে ততবারই আমাকে অপমান করে। তাইলে তুই একটা কথা বল, আমি যে তোর ভাতার, এই ভাতারকে তুই সবার সামনে কেন অপমান করছিস? আমাকে যদি তোর পছন্দই না হয় আমাকে ডিভোর্স দিয়ে দে, ছাড়পত্র দিয়ে দে, দি তুই তোর ইচ্ছা মতো ছেলে দিকে বিয়ে করলে না পারা, ফালতু এসব ঝামেলায় আমাকে জড়ি কেন অপমান করছিস? শুনো জামাই, অনেকক্ষণ থেকে তোমার লেকচার শুনছি, এবার আমার একটা কথা শুনো। এ ওর কথা শোনার দরকার নাই ভাড়া, ওকে বাড়িতে খেদা। খেতে আসিনি তোমার বাড়িতে, তোমার বিটিকে ভালোবাসি তাই তোমার বিটির সাথে এসেছি। তুমি যদি ভেবে থাকো আমার জামাই আমার বাড়িতে খেতে এসেছে, তাইলে তুমিও শুনে রাখো, এরকম বালের খাবার আমাদের বাড়ির সামনে দিয়ে যে ড্রেনটা আছে না, সে ড্রেন দিয়ে বই যায়, ফেলি দি কাদা আমরা। জিজ্ঞেস করে দেখলা তোমার বিটিকে? অপমান করছিস নাকি তুই আমাদেরকে? অপমান কেন করবো, যা সত্যি তাই বললাম। ও তুমি বাড়ি চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে, তুমি বাড়ি যাও। সেটা আমাকে বলতেই তো পারি রে খান কি, আমার মায়ের বাড়িতে আমার নাং আছে, পীড়িতের নাং, তুমি থাকলে অসুবিধা হবে, তুমি বাড়ি চলে যাও। তাইলে আসতাম না এত কষ্ট করে। এই ফেদা কপাইলি জামাই, কথাবার্তা ভালো করে বলবি। আমার বিটির নাং আছে, তোকে কে বললো রে? এখান কি ছিলি, তোকে কে বললো? এই 12 ভাতারির বেটা শ্বশুর, তোর বিটিই বলছে। কি বলছে রে শালা, কি বলছে? তোর বিটিকে শুধু বে মাংমানি বেটা শ্বশুর। এই ছেলেটা খুব মুখের ভাষা খারাপ, খুব মুখের ভাষা খারাপ। এই শুইরে বাচ্চা, তুই বাড়ি থেকে পালা, নাই তোকে মারবো। তাই নাকি বউ? তুই কাটা কুকুর বেটা, শুইরে বাচ্চা, ভদ্রভাবে এসেছিস, ভদ্রভাবে থাকবি। তোমার মাকে গাল দিছিস, আমার বাবাকে গাল দিছিস, কেন কেন তুই তো আসপাতা কেন? তুই বা তো আসপাতা কেন? তুই ভাতা ছিলি, তুই মায়ের বাড়ি এলি, তুই কি কারণে এলি, তুই কিসের জন্য এলি? তুই কি ওর খেতে পিনতে পেছিলি না? ওবে খেতে পেলু, সব মেয়েরই তার বাবা মার জন্য মন খারাপ করবে। তাই নাকি শ্বশুর আব্বা? তাহলে বাবা মাটা আগে না ভাতারটা আগে? ও আমার বাবা মাই আগে, আমার ভাতার আগে নয়, তুমি যাও। ঠিক আছে লো পাঁটি, আমি চললাম, থাক তুই তোর বাবা মার কাছে। কি রে জামাই তো পালিয়ে গেল, আটকালি না? বাবা তুমি ঘরে যাও তো। কি হলো, তুই তোর বাবাকে ঘরে যেতে বললি? তুই জামাইয়ের কথা বলবো বলে। জামাইয়ের কথা আর কি বলবি, ও তো চলেই গেল। তোর জামাই ফাটা কুকুর বেটা আমাকে ছাড়া তো থাকতেই পারে না রে, সেই জন্যই তোকে পালাইতে বললাম। ও যেখানেই যাক, ও ঘুরে ফিরি আমার ঘরের ঘোড়াতেই ও আসবি।
এই লি হলো তুই যে অপমান করলি, আমার তো মনে হয় আসবে না। কি আর বলবো মা, তোকে বল, তুই জমাই হচ্ছে একটা জনি পাগল ছেলে। এই জনির মুখ না দেখলে ও সারা রাত ঘুমই হয় না। তোর জনি থেকে ডায়মন্ড হিরে বসানো আছে না কিল্লা?